একই বাসায় থাকো। তোমাদের মতো বড় কে? বস আমি বড়। তোমাদের মতো আমরাও দুই ভাই। আমার ছোট ভাইয়ের নাম জোসেফ। আমরাও একই বাসায় থাকি, কিন্তু তোমাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। তোমরা দুই ভাই সবচেয়ে বেশি খুশি হবে একজন আরেকজনকে মারতে পারলে, আর আমরা দুই ভাইয়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি খুশি হব একজন আরেকজনের জন্য মরতে পারি। ভালো ইনফরমেশন জুয়েল অপোজিশন গ্যাংয়ের কাছে লিক করছে বস। ভাইজান মিথ্যা কথা বলতেছে। মিথ্যা মিথ্যা। জুয়েল মিথ্যা বলছে, রতন মিথ্যা বলছে, জুয়েল মিথ্যা বলছে। তুমি তো বড় না, তুমি শুরু করো। আমি গাদ্দারি করি নাই বস। বিশ্বাস করেন আমি গাদ্দারি করি নাই বস। বিশ্বাস সত্যি বলতেছি বস, আমি করি নাই। আমরা কি করি ইভেন জানেন? হ্যাঁ ভাইয়া ও সব জানে। তোমার বাসায় কে কে আছে? বাসে শুধু আমি আর মা থাকি। 3 বছর আগে বাবা মারা গিয়েছে। আমরা দুজন আমাদের বাবা মাকে অনেক ছোটবেলায় হারিয়েছি। তখন জোসেফের বয়স ছিল 5। আমাদের দুজনকে ছেড়ে আমাদের বাবা মা চলে যায়। তোমার আসে কি? ভাইয়া দুটো জিনিসই খুব প্রিয়, রাশিফল আর হচ্ছে কবিতা। তাই নাকি? আমার রাশি হচ্ছে তুলা। তোমার সাথে তো কন্যা বেস্ট ম্যাচ না, খুবই টক্সিক ম্যাচ। মানে তুমি এখনো সেই রাশিফল নিয়ে পড়ে আছো? আগে ভাগে জেনে নেওয়া ভালো। এখন আমাকে বলো আমার জন্য কোন রাশি সবথেকে পারফেক্ট হবে, তাহলে সেই রাশির ছেলেকেই বিয়ে করবো। তুমিও ভাইয়ার দলে যোগ দিচ্ছ? তবে আমার মতে তোলের সাথে সবচেয়ে বেশি যায় হচ্ছে কুম্ভর। তাহলে তো এখন কুম্ভ রাশির ছেলেই বিয়ে করতে হবে। ভাইয়ের সামনে তোমার অনেক পাখা গজাইছে, তোমাকে আমি একলা পেয়ে নি, তারপর দেখাই। তোমার রাশি কি? কুম্ভ। তুমি কিন্তু অনেক মজা করতে পারো। এত কাছের বন্ধু বুঝতে পারো নাই। ভাই বিশ্বাস করেন আমি বিন্দু পরিমাণ কিছু টের পাই নাই। যদি পাইতাম তাহলে আমি দোস্তকে এমন কিছু করতে দিতাম না ভাই। সুইসাইড নোটটা দেখি। বেটাদেরকে কিছু লেখা নেই, কিন্তু জোসেফের সুইসাইডের একমাত্র কারণ ইথেন। ডিটেকটিভ মানা করে দিছে, রিলেশনে কন্টিনিউ করতে পারবো না। করছিল ভাই, মন করে নেই। আর আপনি তো জানেন জোসেফ কতটা সেন্সিটিভ ছিল ইথেনের ব্যাপারে। ছাড়তেও যাবো না। জোসেফের সুইসাইড লেটার পড়েছো? আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। প্লিজ না। আমি বাঁচতে চেয়েছিলাম, সবসময় ভাবতাম আমি হয়তো কমপক্ষে 100 বছর বাঁচবো। তো এখন জীবনটা শেষ করতে অনেক কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে এইসব। তোমার ভালোবাসার আলিঙ্গন আর কখনো অনুভব করতে পারবো না। ইথেনের চেহারাটা বারবার আমার চোখের সামনে ভাসছে, কিন্তু সত্যি আমার আর কোনো ফেরার পথ নেই। মাফ করে দিও ভাই। কেন অভিনয় করছো ইথেন? আমার ভাই জোসেফ বাঁচতে চেয়েছিল, আর তোমার স্বার্থপরতার কারণে সে বাঁচতে পারে নাই। তুমি বেঁচে থাকার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছ। আজকে তোমাকে মরতে হবে। তুমি আমাকে মেরে ফেললে আমার যে কত বড় উপকার হতো। তুমি মরবে কেন? তুমি তার কাছে চলে যাও, যার জন্য তুমি আমার জোসেফকে ছেড়েছিলে। আমি জাস্ট ওর সাথে অসৎ থাকতে চাই না। আপনি জাস্ট ওকে সত্যিটা বলে দিতে চেয়েছিল, যা তুমি লাইফে মুভ অন করতে পারো। তুমি স্বপ্নেও ভাবে কি জোসেফ আমার একটা কিছু করে বসবেন? তুমি যদি ওর সাথে একটু অসৎ থাকতে, তাহলে ও বেঁচে যেত। জোসেফ মরে যাওয়ার পর থেকে আমার গলায় কি যেন একটা আটকে আছে। আমি শ্বাস দিতে পারি না, আমার খুব কষ্ট হয়। একদম চপ। তোমার এসব মায়া কান্না আমার মন গলাতে পারবে না। তোমাকে আজকে মরতে হবে। প্লিজ আমাকে মেরে ফেলো। আমি বাঁচতে চাই না, তুমি আমার অনেক বড় উপকার করবে, তুমি প্লিজ। জোসেফ বছর চাইতে নিছে, তুমি এখানে কেন বেঁচে নিছে? ওই মেয়ের গায়ে কেউ হাত তুলবে না, ওর যেন কিছু না হয়। আমার ভাই জোসেফ ইথেনকে পছন্দ করতো। ওর আত্মার শান্তির জন্য হলেও ইথেনকে কোনো কিছু করা যাবে না। মানে আপনি এগুলো কি করতেছেন ভাই? বুঝলাম না ভাই। আপনার কিছু করতে হবে না, আমি সেকেন্ডটা দিন। ইথেনের কোনো কিছু হবে না, এটা আমার অর্ডার। সবাই বলে দিস। কি হয়েছে?
ইদানিং তো একদমই ঘুমাতে পারিস না। আমি স্বপ্নের সাথে জোসেফকে দেখি না, আমাকে একদমই ঘুমাতে দেয়। প্লিজ নিজেকে একটু সামলা। জোসেফ সুইসাইড করেছে। আই এম সরি। নো আই এম সরি, গতকালের ব্যবহারের জন্য আমি আসলে খুব জাজমেন্টাল হয়ে গিয়েছিলাম। এতে আমি ভাগ্যে বিশ্বাস করি, যা ঘটেছে সেটা আমাদের ভাগ্যে ছিল, আর ভাগ্যের উপর কারো হাত নেই। জোসেফের মৃত্যুতে তোমার গিল্ট কাজ করার কোনো কারণ আমি দেখছি না, আর আমি চাই তুমি ভালো থাকো, আমরা সবাই ভালো থাকো। আমি জানতাম তুমি আজকে আসবে। তুমি সবসময় আমাকে একদম চমকে দাও। আজকে জোসেফ বেঁচে থাকলে ওর বয়স হতো 25। প্রতিটা মানুষ তার স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারাইছে। আর একটা মজার ব্যাপার কি জানো, মৃত্যুর জন্য যে শোক সেটা মাত্র স্মৃতির শোক, এর বেশি কিছু না। মানুষের জন্য কখনো শোক হয় না। তোমার মন অনেক খারাপ, তাই না? আজকে আমাদের দুজনেরই মন খারাপ। আমাদের মন খারাপের কারণ ভিন্ন হলেও মাধ্যমটা এক। রকি, তুমি হুট করে আমাকে একদিন মেরে ফেলবে, আমি সব সময় এই ভয়ে থাকি। ইদেন পিস্তল নাও। নিজের কানের উপরে থাকা রিভলভার। লাকি, লেটস ট্রাই again. I'm safe. It's over now. আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারতে চাই নাই। তোমার কারণে আমি মরছি। ইউ আর কিলার। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি বিশ্বাস করতে ভালোবাসি না। আমার এটা বিশ্বাস হয় না। আমি তোমাকে আমি সত্যি বলতেছি না, আমি তোমাকে ভালোবাসি না। হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি কি একটু আসতে পারবা? কি হয়েছে, তোরা এখানে কেন? কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আপনারা দেখলে এমন লজ্জাও লাগে, ঘৃণাও লাগে। আপনি জানগা ভাই যে আজকে আমি এইখানে খাই। আর যদি না যাই? আমি ওর মার মুস। আপনি জানগা ভাই। তুই মার, আমি চলে যেতেছি। কি বলেছে? এই শহর ছেড়ে চলে যা। আপনার হাতের এখন কি অবস্থা? এটা তো খুব ছোট জখম, 3-3টা গুলি করেছিল আমার শরীরে, তারপর মরি নাই। তো আমাকে মরতে দিলেই তো পারতেন। এতে তুমি এখনো মরতে চাও, কিন্তু তোমাকে বাঁচতে হবে। আমি চাই তুমি সুখী হও। সুখী হব কিনা জানি না, তবে তোমার সাথে যখন থাকি তখন সবকিছু ভুলে থাকতে পারি। একটা অন্যরকম শান্তি লাগে। উনি কি সত্যি হাত ধরে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন? ভবিষ্যৎ বা ভাগ্য জেনে কোনো লাভ নাই, কারণ তুমি চাইলেই সেটা পরিবর্তন করতে পারবে না। উনি তো অন্ধ, উনি মনের চোখে দেখেন। উনি কথা বলতে পারেন না। আপনি অনেক বড় বিপদে ছিলেন, আপনার বিপদ কেটে গেছে, আগামী সুন্দর হবে। 38 বছর বয়সের আগেই আপনার মৃত্যু হবে। কি ব্যাপার, আগে আপনি চুপচাপ কেন? তুমি বড় লোকের কাছে আর কখনো যাবো না। চাইলে কি ভাগ্য পরিবর্তন করা যায়? তোমার খুলের চিহ্নগুলো আমাকে দেখাবে, আমি দেখতে চাই। দেখি আজকে তোমার ভাগ্যে কি আছে। তোমার ভাগ্যে আমার ভালোবাসা লেখা আছে। দেখো ইথেন, আমি ভুল মানুষ, ভুল মানুষকে কখনো ভালোবাসা যায় না। আমি নিঃশ্বাস হওয়ার দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছো, কি নতুন করে বাঁচার সাহস দিয়েছো। আমি যেভাবেই হোক বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুই কি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছিস মা? ওর ভাইকে এখন তুই বিয়ে করতে চাচ্ছিস? তুই কি শিওর মা? তুমি আমাদের জন্য প্রে করো না। তাহলে তো এখন আর মরিবার স্বাদ হয় না। এই জীবন এখন আমার কাছে অনেক মূল্যবান, আমি তোমাকে হারাতে চাই না। তাহলে ইথেন, এখনই তোমার মরিবার উপযুক্ত সময়। পাইসামি করো না তো। জোসেফ যখন সবচেয়ে বেশি বাঁচতে চেয়েছিল তখনই ওকে মরতে হয়েছিল। কারণ যে সময় তোমার বাঁচিবার আগ্রহ ছিল না, সে তোমাকে মারতাম, তাহলে রিভেঞ্জটা পারফেক্ট হতো না। তখন তো সেই কষ্টটা তুমি পেতে না।